আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? মাঠে আছি, জমিতে আছি। হ্যাঁ, পেছনে বিস্তীর্ণ সবুজের মাঠ। অনেক সময় আমরা হতাশায় ভুগি। ধরেন এই যে বাড়িতে আসছি, আমি ব্যক্তিগতভাবে যেটা করি, এখন যখনই বাড়িতে আসি তখন তো আর আমি যাদের সাথে ঘুরতাম, আমার যারা সার্কেল ছিল, সেই সার্কেলগুলো তো এখন আর নাই। বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত, বিদেশ বাড়ি আছে, স্বাভাবিক এটা থাকবে। জীবিকার তাগিদে আসলে যাইতে হয়, কিছু করার নাই। যারা বা গ্রামে থাকে তারা তো আর আমার জন্য ফ্রি থাকে না, এক একজন এক এক কর্মে ব্যস্ত। এখন আমি কি করব বলেন? বাড়িতে আসি দুদিন একদিনের জন্য, যদি কোনো কাজ থাকে, কাজ সারার পরে দেখা যায় কিছু সময় ফাঁকা থাকে, তখন আসলে কি করি বা আমার কি করা উচিত? কি করা উচিত জানি না, তবে আমি যেটা করি সেটা হচ্ছে চলে আসি মাঠে। কোন মাঠে? যে মাঠে আসলে ছোটোবেলা থেকেই আমি আসি, আমার জমিতে আসি। একদম খুব ছোট থেকেই আমি এই জমি, এগুলো ধরতে গেলে আমার মানে আবেগ। আমি আসলে আসি, মাটিতে বসি, খালি পায়ে মাটিতে হাঁটি, মনের ভিতর একটা প্রশান্তি অনুভব করি, খুবই ভালো লাগে। হুম, এখন এই মুহূর্তে মাঠে আমি আছি, মার সাথে আসলাম, আব্বার জন্য দুপুরবেলা ভাত নিয়ে আসি। হ্যাঁ, এই বয়সে আমি আব্বার জন্য ভাত নিয়ে আসি। এইটা অনেকেই আসলে বিষয়টা হাস্যরসের জোগান দিতে পারে আমার এই কথাটা অনেকের কাছেই, কিন্তু যে যা মনে করেন তাতে আমার কোনো চ্যাটের বাল না, ঠিক আছে? আমি আসি, আমি আসলাম আব্বার জন্য ভাত নিয়ে। আব্বা একদম সকালবেলা খাইয়ে দেয়া জমিতে আসছিল। এই যে আমাদের পটল লাগানো হয়েছে, পটল কিছুদিন ধরতেছে অলরেডি। পটলের ফসল, ধান লাগানো আছে, কিছু মরিচ ছিল। আলহামদুলিল্লাহ, আমি একদম পুরো দমে একদম কৃষকের সন্তান। আমি একদমই কৃষকের সন্তান, আমার আব্বা কৃষক। এইটা আমি প্রাউড করে বলতে পারি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমার গর্বের বিষয় যে আমার আব্বা একজন কৃষক, তিনি ফসল ফলান। হ্যাঁ, এই ফসল দিয়ে আসলে আমাদের অন্যের ব্যবস্থা হয়, কৃষকদের মাধ্যমে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে। আসলে রিজিক দেয় আল্লাহ, মাধ্যম বা মাধ্যম যেটা, সেটা হচ্ছে কৃষক আর কি। তো সেই কৃষকের সন্তান আমি। তো সেই জায়গা থেকে আমি আসি, মাঠে আসি, বসি, কলার গাছ দেখি। কলার গাছ এই যে দেখেন, এই যে কলার গাছ, এগুলো সব আমাদের। হ্যাঁ, ওই যে দূর পর্যন্ত আর কি। কলা গুনি, কয়টা কলা আছে, মানে কয়টা কলার ছড়ি আছে। তারপরে পিঁপের গাছ দেখি, মানে ফসল দেখি, টুকটাক যদি কিছু করার যায় হাত লাগাই। এইগুলা করলে দেখা যায় সময় চলে যায়। ওই যে মানে একাকিত্ব যে জেকে বসা, এইটা আর বসে না। অবসর সময়টুকু আসলে এভাবেই কাটে বা কাটাতে চাই আমি আগামী দিনেও। আমি জানি না আল্লাহ কতদূর নিয়ে যাবে। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার খুব ইচ্ছা যে একটা সমন্বিত খামার ব্যবস্থাপনা গড়ে তোলা। আল্লাহ টাকা পয়সা দিলে মানে একটা স্বপ্নের বাড়ি হবে, যেখানে পুকুর থাকবে, মন চাইলে মাছ মারতে পারবো, নিজের পশু পাখি থাকবে, নিজের গোয়ালে গরু থাকবে, মুরগি থাকবে, মুরগির ডিম খাইতে পারবো, মন চাইলে নিজের হাঁস থাকবে, একটা হাঁস জবাই করে হাঁসের কালা ভুনা খাইতে পারবো। হয় না অনেক কিছু এরকম, মানে সমন্বিত, নিজের থেকেই সব কিছু নেওয়া যায়, যেটা আগেকার দিনে ছিল। হ্যাঁ, আগেকার দিনে তো গ্রামে, একটা গ্রামের কি কেনা লাগতো, তেমন কিছু কেনাই লাগতো না, গ্রামের যে গেরস্ত বাড়িগুলা। কিন্তু এখন তো সব কিছু কিনে খাইতে হয়, তাই না? তো যাই হোক, আমি জাস্ট ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম আপনার সাথে। আমার চিন্তা ভাবনার সাথে যাদের চিন্তা ভাবনা মিল আছে তারা একটু জানায়েন, যাদের খারাপ লাগে তারা আমার আনফলো করে চলে যায়েন, ঠিক আছে? দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। পাখির যে কলতান, পাখির যে শব্দ, এগুলো মুগ্ধ করে আমাদের। আসসালামু আলাইকুম।